Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with the channel. Let's move to the main topic. Dear learners, you are welcome back. আজকে আমরা জানব নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। প্রথমে আমরা জানব নাউন কি। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হলো একটি নামবাচক শব্দ, অর্থাৎ যা দ্বারা কোনো নাম বোঝায় তাই নাউন। নাউন প্রধানত 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5 প্রকার নাউন আবার 2 ভাগে বিভক্ত: কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কমন নাউন আর কালেকটিভ নাউন, এই দুইটা নাউন হলো কাউন্টেবল নাউন। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুইটা হলো আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আবার 2 ধরনের: সিঙ্গুলার নাউন আর হলো প্লুরাল নাউন। সিঙ্গুলার নাউন যেমন পেন, এর প্লুরাল হলো পেন্স। সিঙ্গুলার বুক, এর প্লুরাল হলো বুকস। আর আনকাউন্টেবল নাউনগুলো হলো আয়রন, গোল্ড, অনেস্টি, চাইল্ডহুড, এটসেট্রা। আমরা একে একে প্রতিটা নাউনের সংজ্ঞা জানব। প্রপার নাউন। A proper noun is a specific name of a person, place or thing and it is always capitalized. অর্থাৎ প্রপার নাউন হলো ব্যক্তি, স্থান এবং কোনো জিনিস যার শুরুতে ক্যাপিটাল লেটার বসে, সেটি সেন্টেন্সের মাঝখানে হোক আর শুরুতে হোক। যেমন এক্সাম্পল, জাইফা ইজ এ গুড গার্ল। এখানে জাইফা প্রপার নাউন, যেহেতু কোনো ব্যক্তিকে বোঝাইছে। ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা একটি বড় শহর। এখানে ঢাকা একটি স্থানের নাম, এটি প্রপার নাউন। নজরুল রোড অগ্নিবীণা। নজরুল অগ্নিবীণা লিখেছিল, এটি একটি কাব্যের নাম। কাজে এগুলো প্রপার নাউনের অন্তর্ভুক্ত। এখন আমরা দেখব প্রপার নাউন ভার্সাস কমন নাউন। Proper noun is a specific name of a person, place, thing, and it is always capitalized. On the other hand, a common noun is the generic name of an item in a class or group, and it is not capitalized unless appearing at the beginning of a sentence or in a title. তাহলে প্রপার নাউন হলো ব্যক্তি, স্থান এবং জিনিসের নাম। অপরপক্ষে কমন নাউন হলো কোনো একটি জাতির নাম, যা শুরুতে বসলে ক্যাপিটাল লেটার হয় কিন্তু মাঝখানে কখনো ক্যাপিটাল লেটার হয় না। যেমন জাইফা ইজ এ গুড গার্ল। এখানে জাইফা হলো প্রপার নাউন আর গার্ল হলো কমন নাউন, কারণ বিভিন্ন ধরনের গার্ল রয়েছে, তার মধ্যে জাইফা একটি। কাজে গার্ল হলো একটি শ্রেণী বা জাত। ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা একটি বড় শহর। এখানে ঢাকা হলো প্রপার নাউন আর সিটি হলো কমন নাউন, কারণ সিটি বলতে অনেক ধরনের সিটি রয়েছে, যেমন ঢাকা সিটি, নিউ ইয়র্ক সিটি, রাজশাহী সিটি। কাজেই সিটি হচ্ছে একটি কমন নাউন আর ঢাকা হচ্ছে একটি প্রপার নাউন। অগ্নিবীণা ইজ এ পোয়েট্রি। অগ্নিবীণা হলো একটি কাব্য। তাহলে পোয়েট্রিটা একটি কমন নাউন, কারণ বিভিন্ন ধরনের পোয়েট্রি আছে, যেমন অগ্নিবীণা, বিশ্বেরবাসী ইত্যাদি। কাজেই প্রপার নাউনগুলো কমন নাউনের অন্তর্ভুক্ত। এখন আমরা জানব কালেকটিভ নাউন। এ কালেকটিভ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড used to refer to a group or number of animals, people or things. অর্থাৎ কোনো প্রাণী অথবা লোকজনের সমষ্টি হলো কালেকটিভ নাউন। যেমন বাংলাদেশ টিম রিটার্নড হোম লাস্ট মান্থ। বাংলাদেশ দল
গত মাসে দেশে ফিরেছে। এখানে টিম একটি দল বা গ্রুপ, কাজে এটি কালেকটিভ নাউন। নেপোলিয়নস আর্মি ওয়াজ ফাইনালি ডিফিটেড অ্যাট ওয়াটারলু। নেপোলিয়নের সেনাবাহিনী ওয়াটারলু যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল। এখানে আর্মি বলতে সৈন্যবাহিনী, অনেকগুলা লোকের সমষ্টি, কাজেই এটি একটি কালেকটিভ নাউন। দ্য কমিটি ওয়াজ ফর্মড ইয়েস্টারডে। কমিটিটি গতকাল গঠন করা হয়েছিল। কমিটি বলতে একাধিক ব্যক্তিকে বোঝায়, কাজে এটি একটি কালেকটিভ নাউন। এই ধরনের অনুরূপ কালেকটিভ নাউন হলো ক্লাস মানে শ্রেণী, হার্ড মানে পাল, জুরি মানে বিচারক মণ্ডলী, ফ্যামিলি মানে পরিবার, ক্রাউড মানে জনতা, কাউন্সিল মানে পরিষদ। এখন দেখব আমরা ম্যাটেরিয়াল নাউন। Material nouns are names of materials or substances which are used as raw materials for other things. অর্থাৎ কোনো জিনিস তৈরি করতে যে সকল ম্যাটেরিয়াল লাগে সেই ম্যাটেরিয়ালগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ বস্তুবাচক বিশেষ্য। এক্সাম্পল, দি চেয়ার ইজ মেড অফ উড। এখানে উড হলো একটি ম্যাটেরিয়াল নাউন, কারণ উড দিয়ে চেয়ার তৈরি করা হয়। অনুরূপভাবে ঋতু টেক্স হানি ইনস্টেড অফ সুগার। এখানে হানি, সুগার হলো ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ। পানি হলো জীবনের জন্য অপরিহার্য। এখানে ওয়াটার হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়ালের আরও এক্সাম্পল হলো স্টোন মানে পাথর, গোল্ড মানে সোনা, সয়েল মানে মাটি, গ্লাস মানে কাঁচ, পেপার মানে কাগজ, অয়েল মানে তেল, প্লাস্টিক মানে প্লাস্টিক, সিলভার মানে রূপা, সল্ট মানে লবণ, আয়রন মানে লোহা, ক্লথ মানে কাপড়, মিল্ক মানে দুধ, জুট মানে পাট, টি মানে চা। এগুলো ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল। এখন আমরা জানব অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে। An abstract noun is the name of quality, state or action of a person or thing. অর্থাৎ যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা, গুণ বা কার্যের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা ব্যক্তির কোনো বিশেষ গুণকে বোঝায়। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলা স্পর্শ করা যায় না। যেমন ইমোশনের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো হ্যাপিনেস, অ্যাঙ্গার, স্যাডনেস। স্টেটের মধ্যে হলো ফ্রিডম, পিস, ব্রেভারি। কোয়ালিটির মধ্যে হচ্ছে অনেস্টি, বিউটি, কাইন্ডনেস। কনসেপ্টের মধ্যে হচ্ছে জাস্টিস, টাইম, ডেমোক্রেসি। এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত। আরও অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হোপ মানে আশা, উইজডম মানে জ্ঞান, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, লাভ মানে ভালোবাসা, কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, কারেজ মানে সাহস, অ্যাম্বিশন মানে উচ্চাভিলাষ। Dear learners, thank you for watching the video. See you again in next video. Till then, Allah Hafiz.